শেরপুর জেলার শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার বিশাল অংশ জুড়ে গারো পাহাড় অবস্থিত, যেখানে গারো, কোচ, হাজং, বানাই, ঢালুসহ 7টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর 50,000-এরও বেশি মানুষের বসবাস। এসব পরিবারে সুখ দুঃখের গল্পটা চলে নিজ মাতৃভাষাতেই, কিন্তু ভবিষ্যতের স্বপ্ন বুনতে হাঁটতে হয় বাংলা ভাষার হাল ধরে। গারো ও কোচ ভাষা কোনোভাবে টিকে থাকলেও অন্য ভাষা হাঁটছে বিলুপ্তির পথে। সাথে নিজস্ব সংস্কৃতি চর্চার অভাবে তা ভুলে যেতে বসেছে তাদের ভবিষ্যৎ প্রজন্ম। দাদা বাবারা আমাদের একটা হোদি ভাষা ছিল, সেই ভাষায় কথা বলতো, কিন্তু আসলে এখন হচ্ছে গিয়া এই হোদি ভাষাটা আমাদের মাঝে আর নেই। এখন আমরা বাংলা ভাষার অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু আমরা বর্তমানে বাংলা ভাষাতেই বেশি অভ্যস্ত। আমাদের যে নিজস্ব একটি মাতৃভাষা ছিল তা আমাদের এখন তা জানা নেই। ভাষাকে ধরে রাখবার জন্য যেমন 5ম শ্রেণী পর্যন্ত পাঠ্যপুস্তক প্রয়োজন, পাশাপাশি সংস্কৃতিকে লালন করবার জন্য একটি কালচারাল একাডেমির অবশ্যই প্রয়োজন। আমাদের ছেলে মেয়ে আছে, যখন আমরা একসাথে থাকি পরিবারে আমাদের ভাষায় কথা বলে, যখন শিক্ষা প্রতিষ্ঠান যায় তখন ওই যে বাঙালি ভাষায় কথা বলে, আমাদের মাতৃভাষা বাদ দিয়া। আমরা বাঙালির লোক চল্লা পিঠা আমরা বাংলা ভাষায় বেশি বলি, আমার ভাষা এখন খুব কমই বলি। বাংলাদেশে পোলাপানারে বাংলা ভাষায় বলতাছে, শিখাইতেছি। আমাদের আদিবাসী তো সংস্কৃত গুলো হারিয়ে যাচ্ছে, ভাষাগুলো হারিয়ে যাচ্ছে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় নিজস্ব বর্ণ পরিচয় চর্চার সুযোগ না থাকায় এমন অবস্থা বলছেন ক্ষুদ্র নৃগোষ্ঠীরা। কয়েকটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষার বই থাকলেও শিক্ষক না থাকায় বইগুলো পড়ানো যাচ্ছে না। আমরা পাঠ্যপুস্তক বইটা হলে আমাদের জন্য সহজ হয়, আমাদের মাতৃভাষাটা আবার আমরা নতুন করে শিখতে পারি। সরকারের কাছে নিবেদন এই যে যেন আমাদের ভাষাটি পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হয়। সরকারিভাবে কিছু পাঠ্যপুস্তকে আদিবাসী ভাষা অন্তর্ভুক্ত করানো হয়েছে, যে শিক্ষকরা এই পাঠ্যদান আমাদের স্কুল ভিত্তিক করাবে। তেমন কোনো প্রফেশনাল কোনো শিক্ষক নেই, আদিবাসী কোনো শিক্ষক নেই। সেই জন্য আমাদের ভাষা শিখতে পারতেছে না ছেলে মেয়েরা। সমস্যার কথা স্বীকার করে জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, সরকারের পক্ষ থেকে উপজাতিদের ভাষাভিত্তিক শিক্ষক তৈরির প্রচেষ্টা চলছে। প্রাথমিক শিক্ষার জন্য তাদের নিজস্ব ভাষায় যে পাঠদানের যে ব্যবস্থা, তাতে আমরা মাত্র 3 জন শিক্ষক প্রশিক্ষণ পেয়েছে, আর বাকিরা কোনো প্রশিক্ষণ নাই। পর্যাপ্ত আমরা বিভিন্ন ভাষায় বইও নাই। তারপরে মোট কত শিশু আছে আমাদের এই তাদের নিজস্ব ভাষায় পড়াশোনা করতে চায়, সেইভাবে আমরা যারা প্রশিক্ষণের বাকি আছে শিক্ষক, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলেই তাদের এই ভাষা আমাদের টিকে থাকবে এবং এই নিজস্ব ভাষা তারা পড়তে পারবে। শেরপুরের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের নিজস্ব ভাষা রক্ষা এবং সরকারিভাবে একটি কালচারাল একাডেমি স্থাপনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে জানান জেলা প্রশাসক। শেরপুর এথনিক সার্ভেটি সম্প্রতি সম্পন্ন হয়েছে এবং এটি ফাইনাল রিপোর্ট প্রকাশিত হয়েছে। আমরা আশা রাখি যে এই ফাইনাল রিপোর্টটিও পরবর্তী কর্মসূচি প্রণয়নের ক্ষেত্রে খুব ভালো একটি ভূমিকা রাখবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা এবং সংস্কৃতি রক্ষার জন্য শেরপুর জেলা প্রশাসনের আরও বিভিন্ন পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলো ধীরে ধীরে হয়তো বাস্তবায়ন করা হবে। আদিবাসী উন্নয়ন প্রকল্পের তথ্য মতে জেলায় 17,000 বর্মন, 16,500 গারো, 10,600 হোদি, 4,700 হাজং, 3,500 কোচ, 1,100 ঢালু এবং 110 জন বানাই রয়েছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।